হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুর্শেদা আলিয়া ফ্রম বিউ উইথ আলিয়া। তো সবাইকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা আর পহেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি চলে আসছি গ্রসারি শপিংয়ে। তো আমি শপিংগুলো করে বাসায় চলে আসছি। এখন এগুলোকে জায়গা মতো স্টোর করে নেব। এগুলো হচ্ছে কাঁচা আম। বৈশাখের আগেই কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে, তো সেগুলো নিয়ে আসলাম। তো সব কিছু গুছিয়ে তারপরে আমি কিচেনে চলে আসছি। এখন হচ্ছে আমি কাজে লেগে পড়েছি। রমজান মাসের জন্য কিছু প্রিপারেশন আগেই করে রাখছি, যাতে রমজান মাসে আমার কাজগুলো সহজ হয় আর ইবাদত বন্দেগি করার সময়টা একটু বেশি পাই। তো প্রথমেই আমি পেঁয়াজ, আদা, রসুন ওগুলোকে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখন হচ্ছে গরম মশলাটা আমি টেলে নিয়ে এখন বয়ামে রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে জয়ত্রী, জয়ফল, এগুলোকে আমি আলাদাভাবে টেলে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে জারে ভরে রেখে দেব। এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, তো আজকে এই কাজগুলো যদি গুছিয়ে রাখি তাহলে প্রায় 15-20 দিনের মতো আমি নিশ্চিন্ত থাকতে পারবো আর কি। এই কাজগুলোর করার লাগবে না। আর রমজান মাসে হচ্ছে আমরা কাজ করতে করতে অনেক সময় ইবাদত বন্দেগি করার সময় পাই না। তো এই কাজগুলো গুছিয়ে রাখলে সব কিছু সহজ হবে। এখন আমি 5 ফোড়নগুলোকে ভালো করে টেলে নিচ্ছি। তারপরে এগুলাও গুঁড়ো করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করব, তারপরে হচ্ছে জারে ভরে রেখে দেব। তো মশলাপাতি গুঁড়ো করা শেষ। এখন হচ্ছে আমি মিন্ট বা পুদিনা পাতা ওগুলোকে বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ফার্ম থেকে এনেছেন আমার হাজব্যান্ড। তো এগুলোকে ভালো করে বেছে তারপরে ধুয়ে নেব। এরপরে এগুলোকে ব্লেন্ড করে ছেঁকে তারপর আইস কিউব করে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দেব। তাহলে রমজান মাসে যখন আমরা লেবুর শরবত বা বিভিন্ন ধরনের শরবত করব, তখন তার মধ্যে যদি একটা করে মিন্টের কিউব দিয়ে দিই তাহলে অনেক ফ্লেভারি হবে আর খেতেও টেস্টি হবে। আর এটা তো শরীরের জন্য অনেক ভালো। তো এখন আমি এগুলোকে আইস করে নিয়েছি। এবার একটা জিপলক ব্যাগে ভরে রেখে দেব। ওদিকে লেবুর রসটাও আমি ঠিক একইভাবে আইস কিউব করে রাখবো। তো আগে লেবুটাকে একটু ম্যাসাজ করে নিচ্ছি, তাহলে রসটা একটু সুন্দরভাবে বের হয়। তো আমি লেবুর রসগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে আইস কিউব করে নেব। তো মোটামুটি কিচেনের কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে কিছু ফ্রোজেন ইফতার আইটেম তৈরি করে তারপর বক্সে ভরে রেখে দেব। তো প্রথমে আমি পটেটো ট্রায়াঙ্গেল করছি। এটা করার জন্য আমার যা যা লাগছে, তো এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি পটেটো ট্রায়াঙ্গেল করার জন্য। তো এখন পটেটো ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য সেদ্ধ করা আলুকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। পটেটোগুলো স্ম্যাশ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একে একে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব। এখানে আমি কাঁচামরিচ নিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। পাপরিকার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়ো 1 চা চামচ দিলাম। আর এখানে গরম মশলা দিয়েছি 1 চা চামচের মতো, আর পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে 1 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তাটা খুব বেশি মুচমুচে হয়নি, জাস্ট আমি তেলের মধ্যে ফ্রাই করেছি নরম হওয়ার জন্য পেঁয়াজটা। তো এবারে সব কিছু একসাথে মিক্স করে এগুলোকে একটা চপিং বোর্ডে এভাবে হাত দিয়ে চেপে চেপে বিছিয়ে দেব। তো বিছানো হয়ে যাওয়ার পরে একটা ছুরি দিয়ে এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নেব। তো পটেটোর চাপ বা পটেটোর বিভিন্ন আইটেম তো আমরা ইফতারের সময় অবশ্যই আমরা খেয়ে থাকি। তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে পটেটো ট্রায়াঙ্গেল তৈরি করেছি। আপনারা অবশ্যই এটা ইফতারে ট্রাই করবেন। দেখতে যতটা আকর্ষণীয় ছিল, খেতেও ছিল অনেকটা টেস্টি, অনেক বেশি টেস্টি ছিল। তো এখন এগুলোকে কেটে নেওয়ার পরে আমি হাত দিয়ে ট্রায়াঙ্গেল শেপটা তৈরি করে নিচ্ছি। সবগুলো ট্রায়াঙ্গেল পটেটো হয়ে গিয়েছে।
পটেটো ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিমে আর বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে নেব। আর এদিকে আমি কয়েকটা পটেটো ট্রায়াঙ্গেলকে হচ্ছে কাটলেট আকারে তৈরি করেছি। তো এখন আমি ডিমটা ফেটে নিচ্ছি, তারপরে হচ্ছে পটেটো ট্রায়াঙ্গেলগুলোকে ডিমের মধ্যে চুপিয়ে আমি একটু বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নেব। এরপরে হচ্ছে একটা ট্রেতে বিছিয়ে 2-3 ঘন্টার মতো ডিপ ফ্রিজে একটু শক্ত করে নেব। এরপরে বিভিন্ন জিপলক ব্যাগে অথবা যে কোনো কন্টেনারে আমরা এগুলোকে স্টোর করতে পারি। এরকমের কয়েকটা ইফতার আইটেম যদি আমরা বানিয়ে রেখে দিই তাহলে আমাদের রমজান মাসে পরিশ্রমও বেঁচে যায় আর কষ্টটাও কম হয়। এগুলা হচ্ছে খুবই সহজে আমরা ইফতারের সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে সার্ভ করে ফেলতে পারি। আর এমনিতে তো আমরা সাধারণত ইফতারে ছোলা বোনা, তারপর পেঁয়াজু, বেগুনি এগুলো করে থাকি। মাঝে মাঝে যদি একটু ডিফারেন্ট ইফতার আইটেম ইফতারের সময় দেওয়া যেতে পারে পরিবারের সদস্যদের সামনে, তাহলে ওরা অনেক খুশি হয়। তো এখন সবগুলো পটেটো ট্রায়াঙ্গেল আমি ট্রের মধ্যে বিছিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দেব। তো এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন প্রায় 2-3 ঘন্টা পরে। এগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বক্সে স্টোর করে নিচ্ছি। আর কয়েকটা পটেটো ট্রায়াঙ্গেল আমি এখানে ফ্রাই করে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে এটা দেখতে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো এখন আমি আমার দ্বিতীয় রেসিপিতে চলে আসছি। এটা হচ্ছে চিকেন স্কুইড। এটা দেখতে কিছুটা স্কুইডের মতো, যে কারণে আমার ছেলে শামস বললো যে এটার নাম চিকেন স্কুইড রেখে দাও। তো শামসের কথা অনুযায়ী এটার নামটা আমি চিকেন স্কুইড দিয়েছি। তো চিকেন স্কুইডটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাগছে সেটা হচ্ছে চিকেন। তো আমি এখানে 2টা মাঝারি সাইজের চিকেনের ব্রেস্ট একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে এর মধ্যে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ হচ্ছে অরিগানো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে শুকনো মরিচ তেলে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। তো ঝালটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। তো এখন এটাকে ঢেকে 2 ঘন্টার মতো একটা ফ্রিজে রেখে দেব। আর এটা তৈরি করতে আমার আরও যে ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে সসেজ। তো এই সসেজটা আমি মার্কেট থেকে কিনে আনছি। সকালে যে শপিং করেছিলাম তখন সসেজটা কিনে এনেছিলাম। তো এখন এটাকে কেটে আমি বের করে নিচ্ছি। তো এখন সসেজটাকে আমি কিভাবে কাটছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কেটে নিলাম, উল্টে নিয়ে এটাকে আবারও সেই আরেকটা আটা দিয়ে দিলাম। এটা কীরকম হলো, এটা একটা ফ্লাওয়ারি টাইপের হয়ে গেল। তো সবগুলো সসেজ এভাবে কেটে তারপর এর মাথার মধ্যে যে চিকেনটা মিক্স করে রেখেছিলাম সেটা এভাবে লাগিয়ে দেব। আর এটা লাগানোর সময় অবশ্যই হাতের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, না হলে এটা হাতে লেগে যেতে পারে। এখানে পানি নিয়েছি, চুলায় গরম পানি বসিয়ে এখন আমি চুলায় পানি বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা যখন সেদ্ধ হবে তখন এর মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি চিকেন স্কুইডগুলো একটা একটা করে গরম পানিতে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি পানিতে রেখেছি। তারপরে হচ্ছে এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি একটু ভয়ে ছিলাম যে চিকেনটা না খুলে যায়, কিন্তু না, এটা খুলেনি, খুব সুন্দরভাবে সসেজের সাথে লেগে আছে আর দেখতে একদম স্কুইডের মতো লাগছে। এখন এগুলাকে এভাবে যে কোনো সস বা গ্রেভির সাথে খাওয়া যেতে পারে জাস্ট সেদ্ধ করে। তবে আমি এগুলোকে আবার ফ্রাই করব। তো
চিকেন স্কুইডগুলো যখন 2-3 মিনিট পরে সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ঠান্ডা করে আমরা জিপলক ব্যাগে অথবা যে কোনো একটা কন্টেনারে রেখে দিতে পারি। ইফতারের সময় জাস্ট বের করে 2-3 মিনিট এটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এখন এগুলো আমি সেদ্ধ করে রেখেছি এবং দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে এবং অনেক শক্তভাবে সসেজের সাথে লেগে আছে, এটা খুলে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। এবার আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর এই যে পানিটা যেটার মধ্যে আমরা এটা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু চিকেন স্টকের কাজ করবে, যে কোনো স্যুপ বা কোনো কিছুতে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এটা আমি অন্য সাইডে রেখে দিলাম। এবারে আমি আমার চিকেন স্কুইডগুলো গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা 2 মিনিটের মতো ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই। খুব বেশি ফ্রাই করলে সসেজগুলো অনেক শক্ত হয়ে যায়, যেহেতু এগুলো সেদ্ধ করা আছে সেজন্য। তো আমি একটু গোল্ডেন কালারের করে এগুলাকে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো ইফতারে আমরা এ ধরনের আইটেম যদি আমাদের পরিবারের সদস্যদের সাথে পরিবেশন করি তাহলে নিজেদেরও ভালো লাগে আর সবাই অনেক খুশি হয় ডিফারেন্ট ইফতার আইটেম দেখলে। তো এখন আমি আমার থার্ড ইফতার রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি ফিশ স্টিক তৈরি করব, সেজন্য আমি মাছের পিঠের যে অংশটা কাটা ছাড়া থাকে সেটা নিয়ে নিচ্ছি। তো এটার চামড়াটা ছাড়িয়ে নিয়েছি আর কাটার অংশটা ফেলে আমি এভাবে লম্বা লম্বা করে মাছটা কেটে নিয়েছি। এখানে আমি আর মাছটা নিয়েছি, আপনারা কাটা ছাড়া যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর পুদিনা পাতার যে পেস্ট তৈরি করেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচের মতো পুদিনা পাতার পেস্ট এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখন দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর দিচ্ছি অল্প ঝালটা আপনারা ইচ্ছে মতো কম বেশ করে নিতে পারেন। গোলমরিচের গুঁড়ো এখানে 1 চা চামচের মতো দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। তো আমি এখানে ব্রেড ক্রাম্বস, ময়দা আর ডিম নিয়ে নিয়েছি ফেটিয়ে। ময়দার মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে, সেই জন্য আর দেখাতে পারিনি। তো ময়দার মধ্যে মাছের পিলেটাকে গড়িয়ে তারপর ডিমে চুবিয়ে নিলাম। এরপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে এটাকে একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজে ফ্রোজেন করার জন্য। তো এবারে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার মতো। তারপরে এটাকে খুলে নিয়ে আমি জিপলক ব্যাগে অথবা বক্সে স্টোর করব। এদিকে আমি কয়েকটা চিকেন ব্রেস্টকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে তারপর রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা শুধু চিকেনের মধ্যে শুধু আদা রসুনটা আমরা ব্যবহার করেছি, আর বাকি যা যা আমি ফিশ স্টিকে ইউজ করেছিলাম সেরকমই। তো এখন এগুলো সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে। এখন এগুলোকে এক একটা বক্সের মধ্যে স্টোর করে নেব। আর বক্সের মধ্যে কোনটাতে কি রেখেছি সেটার নাম লিখে রেখে দেব, তাহলে বের করার সময় আমার সুবিধা হবে। বক্সের মধ্যে নাম দেখে আমি জিনিসগুলো বের করতে পারবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবারও সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আর রমজানের অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।